পাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিষাদের সুর পরিবারে। ছেলের পছন্দেই বুধবার ছিল বিয়ের অনুষ্ঠান, কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। বিয়ের দিনই ভোর রাত্রে পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হলো বাড়ির বাস ছাড়ে। সকালে এই দৃশ্য দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে বুধবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে পড়ে ময়নাগুড়ি ব্লকের দক্ষিণ মাধবডাঙ্গা এলাকায়। জানা যায়, মৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, বয়স 27। ভোটপট্টি এলাকার এক যুবতীর সাথে বিয়ে ঠিক হয় তার। উভয় পরিবারের সম্মতিতেই বিয়ের তারিখ ঠিক হয়েছিল বুধবার। ছেলের পরিবার সূত্রে জানা যায়, নিজের বিয়ের যাবতীয় খরচ থেকে শুরু করে সমস্ত কিছু নিজের হাতেই করছিলেন বিশ্বজিৎ। মঙ্গলবারও তার মামা জ্যোতিষ রায়কে নিয়েই বাজার করতে গিয়েছিলেন। বাড়িতে প্যান্ডেলের কাজ প্রায় শেষ হলেও বাড়িতে বাজল না সানাইয়ের সুর। বুধবার ভোর রাতে ঘটিয়ে ফেলল মর্মান্তিক দুর্ঘটনা, যার জেরে বিয়ের অনুষ্ঠানে নেমে আসে বিষাদের সুর। নাম জ্যোতিষ রায়। এই বাড়িতে কালী বিয়ার অনুষ্ঠানটা ছিল, তার আগত একটা দুর্ঘটনা ঘটে। কি হয়েছে, কেমন করে হইল? ওটা তো আমরা জানিই না। ও নিজে বাজার করলো, নিজে সব কিছু করলো, আমিও ছিলাম ওর সাথে। মনে করো ওর ভিতরে এখন কি, ওটা কিভাবে আমরা বুঝবো? ভালো করেই কি ভালো দেখাশোনা করে। দেখাশোনা। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি ছিল ভোটপাটি। তো মানে কিভাবে ঘটলো বাড়িতে, মানে কি করে জানলো বিষয়টা? বাড়িতে মানে রাত্রে আমি আর ভাগিনা শুয়েছিলাম একসাথে। হ্যাঁ, তারপরে আমি তো আবার পরের দিন বাজারে যাব, বিয়ের বাজার করতে হবে। সকালে আমি মোবাইলে অ্যালার্ম লাগাই রাখছিলাম 5টার দিকে। তারপরে হলো কি হলো, একবার আমি 1:30 অবধি তো দুজনে গল্প করলাম করে। এখন ভাগনাকে বললাম, ভাগনা তুমি ঘুমাও, কালকে আবার মনে করো রাত জাগতে হবে, সারা রাত। তারপরে তাহলে তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাই, মোবাইলে একটা অ্যালার্ম লাগাই। ওইটা আমি করে আমি চুপচাপ আছি, আর টেনশন করতেছি যে কালকে বাজারে যেতে হবে। হ্যাঁ, কালকে মনে করো বাজারে যাব, আবার ওই দিক থেকে আবার মনে করো নিরক্ষণের লোক আসবে, আবার এই দিক থেকে আবার নিরক্ষণের লোক যাবে। হ্যাঁ, দৌড়াদৌড়ি আছে। তারপরে ভাগনা তো ঘুমাইলো 3টার সময়। আমি আবার ওইটা দেখি যে আছে আমার পাশে, ঘুমাই আছে। তারপরে আমি বললাম, না এখন 3টা বাজে, এখন আর উঠবো না, তাহলে আমি যখন অ্যালার্ম বাজবে তখন উঠে একবারে বাজারে চলে যাবো। ওই তারপরে এখন দেখি সকালে উঠে দেখেন গেট খোলা। আবার ভাগিনা গেল কোথায়? তারপরে আমি বাইরে এলাম। আবার ভাগিনা আবার আবার ফোন করলে ওই বাইরে যেয়ে ফোন করে। আচ্ছা। এবং এমনকি আবার মেয়ের সাথে আবার কথা থাকে সকালবেলা, আমি ওইটা মনে করে ওইদিকে গেলাম। ওইখানে যাই দেখি তো ওই যে বাসে ঝুলাম। নিজের পছন্দেই বিয়ের কথা ছিল, আর বুধবার ছিল বিয়ের অনুষ্ঠান। তার আগেই রাতেই পাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার বাস ছাড়ে। কেন ঝুলন্ত দেহ এভাবে পাওয়া গেল, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তদন্ত করছে পুলিশ।